আপনার নাম কি? জাহানারা। আপনার কেন অ্যারেস্ট করা হয়েছে? কি মামলায়? মাদক মামলায়। কতদিন যাবত এটার সাথে জড়িত আপনি? আপনার ছেলে। আপনার গ্রাম কোনটা? কালীপুর। আপনার নাম কি? জুলহাস। আপনার কি একই মামলায় আটক করছে? আপনার গ্রাম কোনটা? কালীপুর। কখন আটকাইছে আপনাকে? কখন আটকাইছে? 7টার দিকে। কেনা করে ব্যবসা ও টুকটাক খা এটা জন্য দোষে আপনাদের কেন দেবো? আমাদের দোষ, আমাদের কোনো কিছু পাইছে এটা আপনার কাছে পায় নাই? না। আপনার কাছে পাইছে না। এই যে আপনার ছেলে যে এত মাদক সাথে জড়িত এলাকা যারা ফেলাইছে, এত মানব বন্ধন হলো, আন্দোলন হলো, ছেলে থামান নাই কেন? থামাই না, ওয়াই না খাই। পায় কোথায়? পাই কোন দিয়ে যায় মেয়ে। তার আয়ের উৎস কি? ছেলে যে খায় এগুলো কিনা খায়, কি কাজ করে? দোয়ান আছে, দোয়ান দিছিলাম সব কিছু। পুঙ্গু হয়েছে। পুঙ্গু হয়েছে, পুঙ্গু তাই ঘরে বসেই খায়। হ্যাঁ। না খেলে বাঁচা। ছেলে কোথায় এখন? ছেলে বাড়িতে? বাড়িতে। বাড়ি থেকে কি খায়? না করলেও মানে না? না। আপনারা স্বামী স্ত্রী দুইজনেই চেষ্টা করছেন হ্যাঁ, ভালো করার জন্য। সে কতদিন জেল কাটছে আপনার ছেলে? মেলা ঠিক আছে, 12 দিন কাটছে। কিন্তু এটার কোনো ব্যবস্থা আগে নিয়েছিলেন না? যেরকম কত আমি দোয়ান দিয়ে দিছিলাম, তা ওই যে ওয়ারেন্ট মামলা এনে পুলিশে ধরে নিয়ে। আপনার ছেলের নাম কি? জাহাঙ্গীর। আমি তো জানি যে ওনার নামে একাধিক মামলা আছে, এটা কি সত্য? জাহাঙ্গীরের নামে তো অনেক মামলা আছে। সর্বশেষ আপনার দাবি কি যে এরকম জাহাঙ্গীর ব্যবসা করবো, আপনারাও এটার সাথে জড়িত থাকবেন? না না না, মারণের ব্যবস্থা করুন। খুব তো পাইছে আমার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাদক সম্রাট জাহাঙ্গীরের মা এবং বাবাকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। এই অভিযানে তাদের কাছ থেকে 20 পিস ইয়াবা উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। আসলে ধনবাড়ীকে জ্বালিয়ে দিয়েছে এই জাহাঙ্গীর। আর জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ বারবার গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠালেও উনি অতি দ্রুতই আবার জেল থেকে বেরিয়ে আসে। আসলে তার বাবা মা আজকে যে দাবি করেছে তার ছেলে এভাবেই জাহাঙ্গীর ব্যবসায় এবং হিরোইন খেয়ে থাকেন এবং ব্যবসা করে থাকেন। তার বাবা মার মুখ থেকেই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আপনার কোথা থেকে অ্যারেস্ট করছে? আচ্ছা, আপনার ওয়ারেন্ট ভুক্ত আসামি না? হ্যাঁ, কি মামলায় আপনার নামে ওয়ারেন্ট হয়েছে? মাদক মামলায়। কত দিনে জেল হয়েছে আপনারা জানেন? এর আগে কি আপনি কি জামিনে ছিলেন নাকি? না, জামিন পরে হাজিরা দেন নাই দেখে হাজিরা মিস হয়েছে। আচ্ছা।